ভোটারের মন গলাতে একটি বিশেষ সংগঠনের প্রার্থীরা খাওয়াচ্ছেন বিরিয়ানি, দিচ্ছেন মুড়ি পাটি, এমনকি উপহারও। অভিযোগ দেওয়ার পরও ব্যবস্থা না নেয় রাকসুর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এদিকে ইসলামী ছাত্র শিবিরের ভিপি প্রার্থীর দাবি, কমিশনে বিএনপিপন্থী অনেক শিক্ষক থাকলেও অভিযোগ নেই তাদের। প্রশাসনের দাবি, নিরপেক্ষভাবে কাজ করছেন তারা। ৩৫ বছর পর ছাত্র সংসদ নির্বাচন, বরেন্দ্রভূমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাই উৎসবের আমেজ। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও প্রার্থী হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন ও সমন্বয়করা ১১টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩ দিন ধরে প্রার্থীদের প্রচারণায় সরগরম ক্যাম্পাস। নির্বাচনে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ ও এজিএস পদে ১৬ জন সহ বিভিন্ন পদে লড়ছেন ৩০৫ জন প্রার্থী। এত প্রার্থীর ভিড়ে নেতৃত্ব বাছাইয়ে সাধারণ শিক্ষার্থীরা করছেন নানা হিসেব নিকেশ। ছাত্রদের প্রয়োজনে যতটুকু করা দরকার ততটুকু তারা যেন করে। এদিকে তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন প্যানেল। একটি বিশেষ সংগঠনকে সুবিধা দেওয়ার অভিযোগ তাদের। আমরা দেখেছি যে আমরা বারবার তাদেরকে বলেছি আপনারা হল থেকে একাডেমিক বিল্ডিংয়ে স্থানান্তর করুন আমাদের যে ভোট কেন্দ্র আছে, কিন্তু তার জন্য তাদের কাছে আমাদের অবস্থান কর্মসূচি করতে হয়েছে। আমরা বারবার নির্বাচন কমিশনকে বলেছি যে রাকসু নির্বাচন ভোট গণনার ক্ষেত্রে যেন ওএমআর পদ্ধতি ব্যবহার করা না হয়। তার একটা এমন সময় দেওয়া হয়েছে বন্ধের মধ্যে যখন অধিকাংশ ভোটাররা চলে যাবে। তো এইসব দিক থেকে আসলে বলা যায় প্রশাসন কোনো একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। একই অভিযোগ হল সংসদ প্রার্থীদেরও। অনেকে পাওয়ার প্র্যাকটিস করার চেষ্টা করতেছে। এইগুলো মিলিয়ে ঝিলে আসলে বলতে গেলে যারা স্বতন্ত্র আছে তাদের সাথে কম্পেয়ার করলে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ওই লেভেলটা আসলে হচ্ছে না। এটা স্পষ্টতই আচরণবিধি লঙ্ঘন। আমরা অনেক প্রার্থীকে এগুলো করতে দেখছি। এটা কিন্তু মানে আমাদের বাকি যারা প্রার্থীরা আছে তাদের জন্য একটা শঙ্কার জায়গা। নির্দিষ্ট একটি সংগঠন হলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের গিফট বিতরণ করছে, আতর দিচ্ছে, তারা মুড়ি পার্টি দিচ্ছে, বিরিয়ানি পার্টি করছে। আসলে এটি দ্বারা বোঝা যাচ্ছে নির্দিষ্ট একটি সংগঠন শিক্ষার্থীদের জন্য হাজার হাজার টাকা খরচ করছে। এটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। ছাত্র শিবিরের অভিযোগ, নির্বাচন কমিশনে বিএনপিপন্থী অনেক শিক্ষক আছেন। সমালোচনা না করে নিজেদের কাজ করা উচিত বলে মনে করেন সংগঠনটির ভিপি প্রার্থী। প্রশাসনের বেশিরভাগ শিক্ষকই তো বিএনপিপন্থী শিক্ষক, তাহলে কি প্রশাসন ছাত্রদলের পারপাস সার্ভ করতেছে কিনা? কাদা সরাসরি না করে নিজের কাজটা সুন্দরভাবে করলে নির্বাচনটা সুন্দর হবে, আমেজপূর্ণ হবে। নির্বাচন সুষ্ঠু করতে নিরপেক্ষভাবে কাজ করার কথা বলছে কমিশন। যেখানে কমিশনে যারা আছেন প্রত্যেকেই অত্যন্ত নিরপেক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করছেন, এবং এক্ষেত্রে আসলে ব্যক্তি কোন দলের কিংবা কোনো আদর্শের সেটা বড় প্রশ্ন না। নির্বাচনে আইন শৃঙ্খলা ঠিক রাখতে থাকবে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমরা পুরোটা রেকি করতেছি। রেকি করে আমরা সেন্টার কেন্দ্রিক আমরা একটা নিরাপত্তা বলয় তৈরি করব। তারপরে বাইরে আউটার একটা করণ থাকবে, আমাদের টিকিট থাকবে, মোবাইল থাকবে। 25শে সেপ্টেম্বর হবে রাকসুর ভোট। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।